এই জায়গাটা অনেকে দেখে হয়তো বা আপনি চিনতে পারেন। এটা হচ্ছে ঢাকার খুব কাছে, সেটা হচ্ছে নাওড়া। এটাও ঢাকার মধ্যে পড়ছে, কিন্তু এটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে পড়ছে। তো বিকেলবেলা বিশেষ করে আমরা তিনজন আমরা বের হয়েছি, বিশেষ করে যেহেতু সুন্দর একটি আবহাওয়া, তো আমরা ঘোরার জন্য বাইকে করে আমরা এই জায়গাটা চলে এসেছি। বিকেলবেলা আড্ডা দেব, ইভেন কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুন্দর একটি মুহূর্ত, যেটা হচ্ছে খুব গ্রামের মতো একটি জায়গা, যেখানে একটি সুন্দর হাট বাজার রয়েছে। সুখ কারে কেউ বলে ফয়সাল ভাই? এটাকে বলে এটাই কি সুখ? কি হবে টাকা পয়সা? টাকা পয়সাই কাগজ, এই যে পাতা যেমন টাকা পয়সাও তেমন। এই যে আমাদের আসিফ ভাই সুখের সন্ধানে এসেছে নাওড়া। সুখ নাই ভাই, সুখ সব জোড়ায় জোড়ায়, আমি একা। তাই এখন মনে হচ্ছে ভাই এটাই সুখ। এই যে আশেপাশে যে সুন্দর চারণ ভূমি রয়েছে, যেখানে গবাদি পশুরা তার মনের মতো করে তারা খাবার খায়, সেখানে আছে, ওই সাইডে আছে। আমাদের আজকের আসিফ ভাই, তিনি আসলে এই মনোমুগ্ধকর যেই গ্রামটা রয়েছে নাওড়া, এখানে এসেছে এই সৌন্দর্য উপভোগ করার জন্য। যেহেতু আসলে এখনও ঈদের রেশটা আমাদের এখনও যায় নাই, বন্ধের সময় চলতেছে, তো এই প্রবাহমান নদী আমাদেরকে একটি প্রশান্তি দিচ্ছে। নদী আমাদের মনে করিয়ে দেয় সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটাই হচ্ছে বাস্তব প্রমাণ, প্র্যাকটিক্যাল, যেটা আমরা বইয়ে পড়েছি এক সময়। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, এই যে স্রোত কারোর জন্য অপেক্ষা করতেছে। দর্শক, এই দৃশ্যটা এতটাই সুন্দর, এতটাই মুগ্ধ, যে বিকেলের পুরো সৌন্দর্যটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে একটি পুরনো দিনের সেই বটগাছ। আমরা অনেক সময় ছবিতেও দেখেছি সেই নদীর পাড়ে একটি ছোট অথবা বড় মাঝারি বটগাছ, তার নিচে খুব সুন্দর একটি আবহাওয়া আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে নাওড়া, আপনারা দেখতে পারেন অনেক মানুষ এখানে আসে প্রতিদিন এখানে অনেক মানুষ আসে তাদের এই সৌন্দর্য উপভোগ করার জন্য, তাদের প্রিয় মুহূর্তগুলো প্রিয় মানুষের সাথে কাটানোর জন্য। তো আমাদের আসিফ ভাই এখানে এসেছে, যদিও তার কোনো প্রিয় মানুষ এখানে নেই, সে এখানে এসেছে শুধুই সৌন্দর্য, ন্যাচারাল সৌন্দর্য উপভোগ করার জন্য। সবসময় মানুষ নিয়ে ঘুরলে হয় না, নিজেকেও সময় দিতে হয়। বিকেলের শেষ প্রান্তে আমাদের আল্লামা মুফতি আসিফউদ্দিন আমাদের পাশে, সাথে রয়েছে আমাদের জনকল্যাণ এবং জনগণের বন্ধু ফয়সাল চৌধুরী, এবং আমি হচ্ছে একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। আজকে সবাই একত্রিত হয়েছি বিকেলের আড্ডায়। এখানে আরো অনেক ব্যক্তিবর্গ থাকার কথা ছিল, তারা ব্যক্তি জীবনে অনেক ব্যস্ততার মধ্যে পার করছে, কেউ তাদের স্বজনদের সাথে, কেউ বা তাদের প্রিয় অবৈধ মানুষের সাথে, এভাবেই তারা দিন পার করছে।